আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার বেঙ্গলি ভ্লগার পিউ চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো এখন সকাল, সকাল উঠে গেছি। সকাল উঠে গেছি ৭টা বাজছে এখন। আর সকালে উঠেই দেখো ১ম এই কিন্তু চলে এসেছি রান্নাঘর। আর এটা তো স্বাভাবিক বলো, মেয়েদের রান্নাঘর থেকে কিন্তু কাজ শুরু হয়। তো প্রত্যেকেই আমাদের সারাদিনের মাথায় একটাই চিন্তা থাকে, সকাল হলে কি খাবো ব্রেকফাস্টে, দুপুরে কি তরকারি হবে, রাত্রে কি হবে। তো এগুলোই কিন্তু আমাদের মেয়েদের ভাবতে, ভাবতেই সময় চলে যায়। তো দেখো সকালে উঠে প্রথমে মামুনি উঠে নামাজ টামাজ পড়ে কিন্তু রুটি করে রেখে দিয়েছে। তো কালকে আমাদের মুড়ি শেষ হয়ে গেছে, তো মুড়িটা আনা হয়নি, ওই জন্য কালকে রাত্রে মামুনিকে বললাম যে সকালবেলা তাহলে রুটি খাবো, তো তাহলে আটাগুলোকে মেখে রেখে দিই। তো তার জন্যই দেখো মামুনি কিন্তু আটা মেখে রেখে দিয়েছিল রাত্রেবেলাতে, আর সকালবেলাতে রুটি করে নিয়েছে। তো তোমাদের দাদাভাইকেও দিয়ে দেবো রুটি। তো যেহেতু রাত্রেও ও রুটি খায়, তো সকালবেলায় ভাবলাম যে ও রুটি দুটোকে একটু তেল দিয়ে মানে পরোটার মতো ভাজা ভাজা করে দেবো। তো ওইদিকে দেখো আমি আলু ভাজা দিয়ে দিয়েছি। তো আমরা কিন্তু আলু ভাজা দিয়ে নয়, আমাদের চা দিয়ে রুটি খেতে বেশি ভালো লাগে। তো আমি আর আমার মামুনি খাবো চা দিয়ে, আর মেয়েকেও দিয়ে দিব দুধ দিয়ে। তো মেয়ের জন্য আজকে রুটি, আজকে আর অন্য কোনো খাবার খাওয়াবো না ওকে। তো ওর জন্য ওকে দুধ দিয়ে দিব, আর ওকে দিয়ে দিব আলু ভাজা দিয়ে। তো তার জন্য দেখো একদিকে আলু ভাজা, সকাল সকাল উঠে একটা আলু কুচি কুচি করে কেটে নিয়ে আমি ভেজে নিয়েছি। আর এখন আমি নিয়ে চলে এলাম হচ্ছে আদা। তো চাটাও বসিয়ে দেবো একদিকে। তো তোমরা তো জানোই যে সকালে কাজ আমার একটু তাড়াহুড়োই থাকে সকালবেলাতে, মানে আমি একটু তাড়ার মধ্যেই থাকি। সকাল বলে নয়, মনে হয় কাজ থাকলে তাড়াতাড়ি হয়ে গেলেই, মানে কি বলবো, তাড়াতাড়ি হয়ে গেলেই কিন্তু কাজটা মিটে গেলে মনে হয় ভালো হয়। আর না হলে কিন্তু মাথার মধ্যে একটা চিন্তা থেকেই যায় যে কাজ আছে কাজ আছে। তো আমি তখন নাকটা দিয়ে একটু গন্ধটা শুঙে দেখলাম, তার কারণ হচ্ছে সর্ষের তেলের একটা গন্ধ থাকে। তো সাদা তেল দিলে কিন্তু পরোটাগুলো খুব সুন্দর হয়, কোনো গন্ধ থাকে না। তো এই মুহূর্তে সাদা তেলটাও শেষ হয়েছে, নেই, ওই জন্য আমি একটু সর্ষের তেল দিলাম। আর দেখো একটার উপরে আমি আরেকটা পরোটা দিয়ে দিলাম। দুটো মানে আলাদা আলাদা করে ভাজতে গেলে অনেকটা সময় লাগবে, ওই জন্য। আর এইদিকে গ্যাসের আঁচটাও কিন্তু আমাদের খুবই কম, একদমই ছোট। এটা নবটা ভেঙে গেছে, তার জন্য জ্বালাতেও পারি না, কিন্তু আমি ওই সাঁড়াশির সাহায্যে একটু জ্বালানোর চেষ্টা করি। তো দেখো কি সুন্দর কিন্তু, মানে রুটিগুলো তো করার সময় ফুলেছিল, আবার দিয়ে তেল দিয়ে ভাজার সময়টা কিন্তু খুব সুন্দর ফুলছে। তো চলো আমি এখন এই পরোটাগুলোকে একটু মুচমুচে করে ভেজে নিই। আর তোমরা কিন্তু আমার ব্লগটা অবশ্যই দেখতে থাকো এভাবে। তো এই দেখো এখন আমি আবার পরোটার কাছে চলে এলাম। তো ভাজা হয়ে গেছে, এখন আমি থালাটার মধ্যে তুলে নেব। তো ভেজে নিয়েছি, ওদিকে কিন্তু আলুটাও আমার ভাজা হয়ে গেছে। তো ওটাতে এখনও ঝাল দিতে বাকি আছে, আমি একটু লঙ্কা দিয়ে দেবো শেষে। তো চলো এখন আমি দেখো প্রথমে এই গামলাটাকে ধুয়ে নিলাম, কারণ ইন্ডাকশানে চা বসাবো। আর গ্যাসে এখন তো দেখতে পাচ্ছ যে দুই দিকটা একদম বুক হয়ে আছে। তো বারবার মানে ওই দিকে হবে না, দেরি হয়ে যাবে, তো আমি ইন্ডাকশানে দিয়ে দেবো। আর এই আদাটা না বারবার হাত থেকে পড়ে যাচ্ছিলো, প্রচণ্ড বিরক্ত লাগছিলো, রাগও খুবই উঠছিল। তো যার জন্য দেখো আমি এখন ডিমের তেল দিয়েছিলাম সেই ডিমটাকে পোঁচ করার জন্য। তো ওতে দেখলাম আগে ডিমটাই পোঁচ করে নিই, তারপরে আমি আদাটাকে কুচে নেব, কারণ রাগ উঠলো প্রচণ্ড, দুবার হাত থেকে আমার আদাটা পড়ে গেল। তো দেখো তিনবারের বেলানে কিন্তু আমার আদাটা আর হাত থেকে পড়েনি। তো আদাটা এখন ভালো করে কুচে নিচ্ছি। এই শীতকালে কিন্তু গরম গরম আদা দিয়ে চাটা খেতেই ভালো লাগে। আর এমনিতেও আমরা দুধ চাটা খাই না, আমাদের গ্যাসের সমস্যা খুব, ডাক্তার তো বারণই করে দিয়েছে দুধের জিনিস খেতে, ওই জন্য কিন্তু আমরা দুধ চা খাই না। আর আমি ফ্ল্যাক্সটায় মেপেই চা করলাম, কারণ প্রতিদিন আমি এতটাই আমার চা করা হয়ে যায় যে চাটা নষ্ট হয়ে যায়। ওই জন্য আজকে ভাবলাম যে ফ্ল্যাক্সে মেপে আমি চাটা করব। তো চলো চা। তো দেখো এখন আমি, আমার পরোটাটাও রেডি হয়ে গেছে, আলু ভাজাটাও রেডি হয়ে গেছে, ডিম পোচ আমি সব কিছু টিফিনের মধ্যে ভরে দিলাম। তো এখন চাটাকেও দেখো হয়ে গেছে। তো চাটাকেও ছেঁকে নেব, ছেঁকে একদম ফ্ল্যাক্সের মধ্যে চাটাকেও ঢেলে নেব। তো তখন আমরা যখন খাবো তখনই চাটা গরম গরম থাকবে, আর গরমও করতে হবে না। তো এখন চাটাকেও ঢেলে নিলাম। এবার আমি ঢাকনা ফাকনা লাগিয়ে এই রান্নাঘরটা পুরো আগে পরিষ্কার করব, তারপর তোমার দাদাভাইকে খাবার দিয়ে ওকে আগে পাঠিয়ে দেবো। তো বন্ধুরা ব্রাশ করে নিলাম, ব্রাশ করে একদম মুখ টুক ধুয়ে, আর প্রতিদিন দেখো সকালে একটা করে গ্যাসের ওষুধও খেতে হয়, তো গ্যাসের ওষুধটাও খেয়ে নিলাম। তারপরে রান্নাঘরটা পুরো একদম ক্লিন করে দিলাম। ক্লিন করার পর এখন আমি আর আমার মামুনি খেতে বসেছি। তো আমি এখন মামুনির সঙ্গে কথা বলছিলাম আর খাচ্ছিলাম। আর আমার মেয়ে কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, ও ঘুমিয়ে আছে। তো আমার খাওয়া দাওয়া হয়ে যাবে, মেয়েকেও ওঠাবো, তারপরে ওকে তখন খাওয়াবো। কারণ ওকে খাওয়াতে না সময়টা অনেকটা লেগে যায়, ওকে মোটামুটি 1 ঘন্টা থেকে পৌনে 1 ঘন্টা আমার খাওয়াতে সময় লাগে। তো মামুনি বলে যে এখন তো ওঠেনি, তাহলে তুই খেয়ে নে, নাহলে তোর খেতে তখন 10টা সাড়ে 10টা বেজে যাবে। ওই জন্যই আমরা খেতে বসে গেলাম, আর ওষুধটাও খেয়ে নিলাম,
গ্যাসের। আর দেখতে পাচ্ছ পিছনে ওয়াশিং মেশিন চলছে, ওখানে কিন্তু কাপড়ও ভরে দেওয়া হয়েছে। তো রাত্রে আমি কাপড় ভরে রেডি করে রেখেছিলাম, দিয়ে মামুনি সকালবেলাতেই কাপড়ের সার্ফ দিয়ে চালিয়ে দিয়েছে। তো কাপড়টা একদিকে কাচা হয়ে যাচ্ছে, কাজটা অনেকটাই এগিয়ে থাকবে। আর তারপরে উঠোনটাও ঝাড় দিয়ে দিয়েছে মামুনি নিজেই। আর ঘরটা এখনও ঝাড় দেওয়া হয়নি, মানে ঝাড় দেওয়া বলতে রাত্রেবেলাতে পুরো ঘর দেওয়া সব কিছু কিন্তু আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড় দেওয়া থাকে। এঁঠো বাসন টাসন সব কিছু একদম ধুয়ে রাখা হয়, কাজ টাজ ফেলে আমরা রাখি না। ওই জন্য সকালবেলাতে উঠে রান্নাবান্না হয়ে যায়। রান্নাটা তো মোটামুটি 10:30টার মধ্যে হয়ে যায়, 10:30 পৌনে 11টা। তারপরে তখন ঝাটফাট দিয়ে আমাদের মুছে টুছে নিয়ে নিই। তো এখন যেহেতু প্রথম আমি এই চ্যানেলটায় ভ্লগ করছি, তো সব কিছু কাজবাজ আমার তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। ঘর মোছা ধোয়া পরিষ্কার করা এগুলো শেয়ার করতে পারি না। আর ঘর আমি প্রতিদিন মুছি না, মাঝে মাঝে মুছি। আমার মামুনি বেশি ঘর দোরগুলো মুছে, ঝাড় দেয়, ঘর মুছে এগুলো করে। আর রান্নাটা দুজন মিলেই করি যখন যখন পাই। তো চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার রান্নার ব্যবস্থা করতে হবে। দেখো বন্ধুরা, মেয়ে উঠে গেছে ঘুম থেকে, তো ওরও এবার মুখ টুক ধুয়ে দেবো, ব্রাশ করে নেবো বলে ওকেও নিয়ে চলে এলাম। তো আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, তোমরা দেখতেই পেলে। তারপরে ভাতটাও বসানো হয়ে গেছে, মামনি ভাতটা বসিয়ে দিয়েছে। তো এখন দেখলাম ও উঠে গেছে, ওকে তো ব্রাশ করে দিই, ওর জন্য আবার গরম পানি করলাম। তো গরম পানি করে ওকে মুখটা ধুয়ে দিচ্ছি, কারণ এখন এই শীতের সকালে না পানিটা খুব ঠান্ডা হয় ট্যাঙ্কির, ওই জন্য কিন্তু ওর জন্য গরম পানি করে দিই। আর ছোটো বাচ্চা মেয়ে, এখন বুঝতে পারছো বাচ্চা ছেলে, আমাদেরকে তো ঠান্ডা লাগছে। তো যাই হোক, আমাদেরকে ঠান্ডা লাগছে বলে আমরা কিন্তু গরম পানি ব্যবহার করি না, আমরা ঠান্ডাটাই ব্যবহার করি। তো শুধুমাত্র মেয়ের জন্যই গরম পানি ব্যবহার করলাম। তো প্রথমে ওকে দেখো ঘুম থেকে উঠিয়ে ওকে সোয়েটার পরালাম, টুপি ফুপি পরিয়ে দিলাম, মুখ ধুয়ে ব্রাশ ট্রাশ করিয়ে দিয়ে ওর খাবার রেডি হয়ে গেছে। তো ওকে এখন শুধু খাইয়ে দেবো। আর দেখো মোজা টোজা সব পরিয়ে দিয়েছি। আর এই যে জুতোটা দেখতে পাচ্ছ, এই জুতোটাই কিন্তু কাল বাজারে গিয়েছিলাম, এই জুতোটা নিয়েছি, ওর জন্য দুটো শু নিয়েছি। আমার পায়ে দেখছো রুমে পরা, আমার মায়ের আমার রুমে পরা এইসব জুতোগুলো নিয়েছি। তো চলো, এখন বিছানাটাও পড়ে আছে, বিছানাটাও আমাকে তুলে নিতে হবে। তো মেশিনে দেখো কাপড় হচ্ছে, দেখালাম তোমাদেরকে। আর এই দেখো বিছানাটা মানে পড়ে আছে, তো বিছানাটাকে এখন তুলে নেব। আর রুটি তো কড়াই আছে, তো মামনিকে বললাম যে দুধটা তুমি গরম করে দাও। আর দেখো ভাতটা বসিয়ে দিচ্ছি, সেটা তোমাদেরকে একবার দেখাতে এলাম। আর রান্না করব হচ্ছে, ভাতে আলু ভরে দিয়েছি, এখানে মাংস আছে, পানি দিয়ে এখন রেখে দিলাম। তো দেখতে তো পেলাম মাংসতে পানি দিয়ে রেখে দিয়ে এখন মশলাটা চলে এলাম তুলতে, তোমাদের শুধু দেখালাম যে ভাতটা আমি বসিয়ে দিয়েছি। আর মামনিকে বললাম যে দুধটা একটু মিষ্টি দিয়ে ফুটিয়ে দাও। তো দুধটা মামনি আমি একবার গরম করেছিলাম, তো ঠান্ডা হয়ে গেছে। তো আবার বললাম মামনিকে যে একটু গরম করে মিষ্টি দিয়ে ফুটিয়ে নাও, তো সেটাই মামনি এখন করছে। তো আজকে ইচ্ছে আছে যত বিছানা কাঁথা আছে, লেপ বালিশ, এগুলো কিন্তু আজকে রোদে দেবো, রোদটা খুব সুন্দর হয়েছে। মেয়েকে খাইয়ে দিয়ে তারপরে যাবো। না, আমি শুরু করে দিয়েছি। তো চলো, তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করতে পারছি না, আমার এখন স্ট্যান্ড নেই, খুব প্রবলেম, হাতে ধরে নিয়ে রান্না করতে অসুবিধা হচ্ছে। তো দেখো তোমাদের দেখালাম, সকালে মাংসটা ভিজিয়ে রেখেছিলাম কারণ বরফ হয়েছিল। তো মাংস তো রান্না করবোই। আর দেখো আমার রান্নাঘরের এখন কি অবস্থা হয়ে আছে, পুরো একদম নোংরা, সব ঠিকঠাক করব। তো ভাতটা তো এখানে হয়ে গেছে, ভাতটা ফেনা ঝরতে দিয়েছি, তারই মাঝখানে দেখো সবজিওয়ালা এসেছিল। তো সবজিওয়ালার কাছে নিয়ে নিয়েছি, দেখো আদা, ধনেপাতা, টমেটো, গাজর, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, তো এই সমস্ত নিয়েছি, কাগজি লেবু নিয়েছি। আর এখানে দেখো তরকারি দুখানা হয়ে গেছে, সেটা হচ্ছে পালং শাক বেগুন দিয়ে। আর আজকে খুব ইচ্ছা করছিল টমেটো আলুর একটু টক টক করে ঝোল খাবার, তো সেটা আমি করে নিয়েছি। আর আজকে রান্না করবো মাংস হচ্ছে প্রেসারে, কারণ আমার মেয়ে সেদ্ধ না হলে ঠিকঠাক খেতে পারে না। তো ওই জন্য আজকে ভাবলাম ওই মাংসটা আমি প্রেসারে রান্না করি, ভালো করে সেদ্ধ করে নেবো। তো এখানে মশলা বলতে আমি পেঁয়াজ, আদা, রসুন, টমেটোটাকে না বেটে নিয়েছি, তো বাটা মশলা দিয়ে আজকে রান্না করব। তো চলো আমি এখন রান্না করে নিই, তারপরে কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আমার কি কি রান্না হলো। তো চলো সঙ্গে থাকো, আর ব্লগটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর এখন কিন্তু বাজছে 11:30। তো আমি চলে এলাম ছাদ। তো ছাদে ছিল আমার মামুনি আর আমার মেয়ে, খাওয়া দাওয়া করে ওরা সকাল থেকে ছাদে বসেছিল। আর তোমাদেরকে তো বললাম যে বিছানা লেপ তোষক বালিশ যেগুলো আছে আজকে সব কিছু রোদে দেবো। তো মামুনি সব কিছুই রোদে নিয়ে চলে এসেছিলো ছাদে। আর দেখো অনেকগুলো কাপড়ও ছিল, তো কিছু পানি কাচা ছিল, আর তোমরা তো দেখলে সকালবেলাতে কিছু ওয়াশিং মেশিনেও কাপড় দেওয়া ছিল। তো সেই সবগুলো এখন মেলে দিয়েছে ছাদে। আর আমার মেয়েও জামাটা খুলে দিয়ে একটু রোদ পোহাচ্ছিলো, আজকে রোদটা বেশ ভালোই আছে। তো দেখো আমি নিয়ে চলে এলাম ভাত। তো এই টাইমে আমি একটু গরম ভাতটা খাই, তো সেই জন্য দেখলাম ছাদে নিয়ে যাই, যদি আমার মেয়েও দুবার নেয়, ওই জন্য ছাদে নিয়ে এলাম। তো একসঙ্গে এখন মা মেয়েতে খেতে বসে গেলাম। আর ঘর দোয়ার একদম ঝাটফাট সব দিয়ে নিয়েছি। তো আগেই ভেবেছিলাম যে 11:30টার মধ্যে কমপ্লিট করব, কারণ মেয়ের চুলটা আজকে একটু কাটতে হবে। তো কালকে তো গেছিলাম পার্লারে, ও চুল কাটেনি, ওই জন্য ভাবলাম যে ওর চুলটাও কাটাবো, আমি দেখি যেমন পারবো কাটবো। তো সেই জন্যই দেখো 11:30টার মধ্যে কাজ কমপ্লিট করে ছাদে চলে এলাম খেতে। আর ওকে
একদম ছাদে চুল কেটে গোসল টোসল করাবো, তাহলে ওর একটু রোদটাও খাওয়া হবে, কারণ সারাদিন ঘরের মধ্যে ঢুকে থাকে, একটু রোদ পায় না। তো ছাদে এলে একটু রোদটাও খাওয়া হয়। তো চলো আমরা খেয়ে নিই। তো এই দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। আর রোদে থেকে না প্রচণ্ড মানে গরম লাগছিল, ওই জন্য সোয়েটার ফোয়েটার সব খুলে দিয়েছি। আর এখন শুধুমাত্র একটা পাতলা চাদর নিয়ে চলে এলাম। তো দেখো আজকে নাপিত হয়ে গেছে, মেয়ের জন্য নাপিত সাজছি। কারণ হচ্ছে ও না বাইরে গিয়ে কিছুতেই চুল কাটতে চায় না। ওকে আর একবারও মামুনি আমি একটা পার্লারে নিয়ে গেছিলাম, সেখান থেকে উঠে চলে এসেছিলো। তারপর কালকেও নিয়ে গেছিলাম আমার পাপাতে আমাদের, তো সেখানেও চুল কাটো না, প্রচণ্ড কান্না। এবার কানের সাইডের চুলগুলোও বড় বড় হয়ে গেছে, দেখতেও কিন্তু খুব ভালো লাগছে না। সামনে ওর জন্মদিনও আছে 25শে ডিসেম্বর। তো ভাবছিলাম চুলটা একটু পার্লারে গিয়ে বেশ ভালো করে ডিজাইন করে কিছু কেটে নেব। তো ও তো দিলই না হতে, আর সেলুনেও কাটাবে না। মানে বাড়িতে যদি নাপিত নিয়ে আসা হয় ওদেরকে দেখো ভয় কান্না শুরু করে দেয়। তো ভাবলাম কি করব, দেখি আমি এখন নিজে যেমন পারি তেমনটাই কাটবো। তো দেখো কাটাচ্ছি, আর কি মানে ভয় করছে, মানে বারবার নড়াচড়া করছে, বিরক্ত করছে। তোকে সেটাই বলছি যে তুমি যদি এরকম করো তাহলে তোমাকে কিন্তু সত্যি সত্যি পার্লারে নিয়ে গিয়ে চুল কাটা করাবো। তো বলছে না মামা তোমার কাছে আমি কাটবো, কিন্তু দেখো তবুও বারবার নড়াচড়া করছে। তো আমি কি আর মানে কি বলবো, আমি কি আর সুন্দরভাবে মানে যেভাবে চুল কাটে সবাই সেভাবে কাটতে পারি? তো চেষ্টা করছি, দেখি যতটা পারবো কাটবো। যদি হতো তাহলে কোনো ব্যাপার ছিল না, মানে ছেলে হলে তো একটা কাটিং করে কাটতে পারতাম, কিন্তু যেহেতু মেয়েদের চুল উল্টোপাল্টা হয়ে গেলে দেখতেও ভালো লাগবে না। আর জুলফি টুলফি উড়ে গেলে তো একদমই বাজে লাগবে, ওই জন্য আমার কাটতেও খুব ভয় করছিল। তো আগেবারও আমি কিছুদিন আগে মোটামুটি 1-1.5 মাস আগেও কিন্তু সামনেটা একটু ছোট করে দিয়েছিলাম, কারণ চোখটা ঢাকা যাচ্ছিলো চুলে। তো একটু বেবি কাটের মতো করে দিয়েছিলাম। তো এখনও চেষ্টা করলাম একটু বেবি কাটের মতো করার, কিন্তু কতটা হলো আমি জানি না। তবে যতটা মানে একদম প্রচণ্ড খারাপ লাগছিল কানের দু সাইডটা। তো চেষ্টা করলাম একটু ছোট করার, দেখো ও দিচ্ছে না কিছুতে বলে ভালোভাবে পারছি না করতে আমি। তো ওইভাবে যতটা পারলাম করে দিলাম। আর পরে তখন দেখবো যদি যায় তো যাবে, না হলে এখন আর হবে না। সে গরমকালে ওকে পুরো ন্যাড়া করে দেবো, কারণ ন্যাড়াটাও ওকে আমিই করি। ও মানে সেলুনে গিয়েও কিন্তু ন্যাড়া হতে চায় না নাপিতের কাছে। ছোটোতে কি সুন্দর হয়ে যেত চুপচাপ, যখন একদমই ছোট ছিল তখন কিন্তু ও কাঁদতো না একটুও। আবার ও ইঞ্জেকশন নিলেও কিন্তু কাঁদে না, কিন্তু এখন বড় হয়ে কি জানি কেন চুল কাটতে গিয়ে প্রচুর কান্না করে। তো চলো এখন দেখি চুলটা কাটি, ওকে গোসল করাই, তারপরে তোমাদের সামনে আসছি। তো একদম দেখো চলে এলাম লাঞ্চের সময়তে। আর রান্নাটা তোমাদেরকে বলেছিলাম কি করব, তবে শেয়ার করতে পারিনি, ওই জন্য দেখো খাওয়ার সময় ভিডিওটা দেখিয়ে দিলাম। তো এই হচ্ছে আজকে রান্না। তো চলো এখন খেয়ে নিই, খেয়ে দিয়ে বিকেলবেলায় হচ্ছে তোমাদের সঙ্গে দেখা। শুভ সন্ধ্যা বন্ধুরা, আবার চলে এলাম সন্ধে তোমাদের সামনে। তো চলো এখন হচ্ছে সন্ধেবেলা, আর এখন খাবো হচ্ছে গরম গরম আদা চা। তো এদিকে মেয়ের জন্য দেখো বসিয়ে দিয়েছি পাস্তা। তো মেয়ে ঘুম থেকে উঠে গেছে, ওকে উঠালাম মেয়েকে এক্ষুনি ঘুম থেকে। তো ও এখন ঘরে বসে আছে, আর আমি দেখো ওর জন্য বসিয়ে দিয়েছি একটু পাস্তা। তো ইন্ডাকশানে অনেকটা দুধ পড়ে গেছে, ইন্ডাকশানটাকে মুছে নেব। তো পাস্তাটাকে সেদ্ধ করতে দিলাম। এদিকে চা ফ্ল্যাক্সে ভরে রেডি করে নিয়েছি। তো সব কিছু তো রেডি করা আছে দেখতেই পেলে। আর সেই সকাল থেকে সবজিগুলো ডাইনিং টেবিলে রাখা আছে। তো ভাবছি ওইগুলো যায় দিয়ে নিয়ে গিয়ে এখন রেখে দেবো, ততক্ষণ মামুনের নামাজ পড়া হয়ে যাবে, দিয়ে তখন একসঙ্গে সবাই মিলে চা খেয়ে নেব। আর এই দেখো আমি ওগুলোকে কিন্তু ফ্রিজে ভরবো না, এখন তো শীতের দিন। তো সবজিগুলো খারাপ হয়ে যাবে না ফ্রিজে না ভরলেও। আর বেশি কিছু সবজি নাই, ওখানে পেঁয়াজ আছে ওই জন্য বেশি মনে হচ্ছে। তো ঝুড়িটা দেখো, তার আগে কিছু মূলো ছিল, মূলোগুলো শুকিয়ে গেছে, তো ওই জন্য মূলোগুলোকে আমি এখন নামিয়ে দিলাম। ওগুলো কালকে ফেলে দেবো, এখন আর ফেললাম না। তো ওপরে গাজর আর টমেটোগুলোকে তুলে দিলাম, আর কাগজি লেবুগুলোকেও তুলে দিলাম। তো আমি ওখানে দেখো বারবার লঙ্কাগুলো রাখার চেষ্টা করছি, আর নিচে কিন্তু লঙ্কাগুলো পড়ে যাচ্ছিলো। তো ভাবলাম যে তাহলে এই ঝুড়িটাতে কিছু শাক আর পেঁয়াজের পাতা আছে, তো সেইগুলো আমি একটা ঢাকনার মধ্যে তুলে নিলাম, পরে আমি এগুলোকে ফেলে দেবো। আর নিচেটাতে আমি লঙ্কাগুলো রেখে দিচ্ছি, কারণ ওপরে আমি যতই রাখি বারবার ফাঁক দিয়ে লঙ্কাগুলো পড়ে যাচ্ছে। ওখানে কোনো কাগজ বা পেপার দেওয়া নাই, ওই জন্যই। তো আগে দেওয়া থাকতো, আমি ফেলে দিয়েছি, কারণ কোনো কোনো সময় আলু টালু সবজি টবজি পচে গিয়ে কিন্তু ওই তলায় লেগে যায় পেপারের, ওই জন্য ফেলে দিয়েছি, শুধু নিচেটাতেই দিয়েছি। আর এদিকে দেখো পেঁয়াজ ছিল সবজিওয়ালার কাছে, তো পেঁয়াজটাও নিয়ে নিয়েছি, তখন পেঁয়াজগুলোকেও রেখে দিলাম। আর ঝুড়িতে লঙ্কাগুলো ছিল সেগুলোকেও আমি রেখে দিলাম। আর দেখো ওপরে যে লঙ্কা কটা রেখেছিলাম সেটাকেও এখন আমি নিচে নামিয়ে রেখে দিলাম। তো চাটা কিন্তু এখনও খাইনি, চাটা খেতে হবে। তার আগে মেয়ের যে পাস্তাটাও বসানো আছে, তো চলো দেখে নিই পাস্তাটা হয়েছে কি এখন।
তো এই দেখো মেয়ে রান্নাঘর চলে এসছে আর পাস্তাটাও দেখছে গরম হয়ে আছে, ধোঁয়া উঠছে। আর আমি ওখানে এঁঠো বাটি ছিল সেটাকে ধুয়ে রেখে দিলাম, আর ওই কাপড়টাকেও কেচে নিলাম, যে কাপড়টা দিয়ে মুছলাম ইন্ডাকশনটাকে। তো এখন ওকে মেয়েটাকেও আমি এটা ঠান্ডা করে দেবো। তো আজকের মতো ব্লগটা বন্ধুরা আমি এই পর্যন্তই রাখলাম। আবার ইনশাল্লাহ কালকে আসার চেষ্টা করবো। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ব্লগ যদি তোমাদেরকে একটুও ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটা টিপে অল বাটনটি প্রেস করে দিও। তো আজকের মতো এই পর্যন্তই। তো খুদা হাফিজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর দেখে একটা করে প্লিজ অবশ্যই সবাই লাইক করে দিবে। তো দেখা হবে আবার তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে।